মাঝে মাঝে এমন চাপের সম্মুখীন হই যা আমাদেরকে আমাদের ঈমানের বিপরীত, বিশ্বাসের বিপরীত চিন্তা, মূল্যবোধ প্রকাশক বিষয় বলতে বাধ্য করে। এতে আমাদের ঈমানের মতো বড় দৌলত ও সম্পদের উপরে আঘাত আসে। এতে আমরা নিজেদের অজান্তেই সরে যাই দিন থেকে, আমাদের বিশ্বাস থেকে, আমাদের ইসলামিক মূল্যবোধ থেকে। ঠিক তদ্রূপ আমাদের ক্যাম্পাসগুলিতেও এই ব্যাপারটা কম বেশি আছে। কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, জাহিলি পরিবেশ আছে, ঈমানের বাইরে গিয়ে কুফরে লিপ্ত হওয়ার পরিবেশ আছে। ক্যাম্পাসে এসে আমরা মূলত দুই ধরনের পরিবেশের সম্মুখীন হই। একটা হচ্ছে দ্বীনি পরিবেশ, আর একটা হচ্ছে জাহিলিয়াতের পরিবেশ, অর্থাৎ বদ্দীনী পরিবেশ। অনেকে বাসা থেকে ক্যাম্পাসে ঈমান ও আমলকে সাথে নিয়ে এসে এখানের বদ্দীনী পরিবেশের প্রভাবে আমরা দিন থেকে ছুটে যাই, আমরা জাহিলিয়াতের মধ্যে ডুবে যাই। আর অনেকে জাহিলিয়াত থেকে এসে জাহিলিয়াতের মধ্যেও ক্যাম্পাসে যে সামান্য পরিমাণ দ্বীনি পরিবেশ আছে, ওই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে আমরা দিনকে প্র্যাকটিস করি, আমরা দিনকে ধারণ করি, দিন বুঝতে শিখি। সুতরাং দিনের উপর টিকে থাকার জন্য আমাদের ঈমানি পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই লক্ষ্যে আমাদের জেটেক মুসলিম কমিউনিটির যাত্রা। আনুষ্ঠানিকভাবে আমাদের ক্যাম্পাসে জেটেক মুসলিম কমিউনিটির যাত্রার সংক্ষিপ্ত সময় হলেও ক্যাম্পাসের শুরু লগ্ন থেকেই আমাদের ক্যাম্পাসে অনানুষ্ঠানিকভাবে এই কমিউনিটির যাত্রা ছিল। এই কমিউনিটির সকল মুসলমান শিক্ষার্থীকে নিয়ে গঠিত, সকল মানহাজ, ব্যক্তিগত আদর্শ, দর্শনকে একপাশে রেখে ঈমান ও তাওহীদের ভিত্তিতে একই ব্যানারে কাজ করার ক্ষেত্র হচ্ছে আমাদের এই কমিউনিটি। আমাদের মিশন হলো কুরআন ও সুন্নাহর আলোকে ক্যাম্পাসের মুসলিম শিক্ষার্থীদের ঈমানি সচেতনতা তৈরি করা, দ্বীনের পথে উদ্বুদ্ধ করা, মানবিক দায়িত্ব পালনে উৎসাহিত করা। আমাদের ভিশন হলো একটি নৈতিক, দ্বীনদার ও দায়িত্বশীল মুসলিম সমাজ গড়ে তোলা, যেখানে ঈমান, আমল ও আখলাক একসাথে বিকশিত হবে। আল্লাহর সাহায্যে ইতিমধ্যেই আমরা কিছু কার্যক্রম পরিচালনা করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো মাসিক হালাকা, বাৎসরিক সিরাত কনফারেন্স, মসজিদ লাইব্রেরি, কুরআন বিতরণ কর্মসূচি, বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি, ফ্রি কুরআন কর্মসূচি, যা বর্তমানে আমাদের চলমান অবস্থায় আছে। কার্যক্রমগুলো পরিচালনার জন্য আমাদের কয়েকটি বিভাগ চালু রয়েছে। দাওয়া বিভাগ চালু আছে, শিক্ষা বিভাগ, অর্থনৈতিক বিভাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগ, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগ। আর হচ্ছে আমাদের প্রত্যেক সংগঠন চলার জন্য কিছু ফান্ডিং থাকে। তো আমাদের এই সংগঠন চলার জন্য কিছু ফান্ডিং এর প্রয়োজন হয়। এই জন্য হচ্ছে আমরা প্রতি মাসে হলে অবস্থানরত প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকেই 20 টাকা এরকম মাসিক হাদিয়া উত্তোলন করা হয়। তাদের প্রত্যেক এই মাসিক 20 টাকা হাদিয়ার মাধ্যমেই আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। আর তাছাড়া আমরা প্রত্যেক নতুন শিক্ষার্থীর কাছ থেকে একটা এন্ট্রি ফি নেই। ওই ফির মাধ্যমে হচ্ছে আমরা আমাদের বড় বড় কাজগুলা ওইগুলা হচ্ছে সম্পন্ন করি। যেরকম হচ্ছে আমাদের প্রথম বেস হচ্ছে বাইরা হচ্ছে আমাদের এই ঘড়ির ব্যবস্থা করেছেন, মসজিদে যে ঘড়ি আছে। আর আমাদের সেকেন্ড বেস এবং থার্ড বেস হচ্ছে আমাদের মসজিদ লাইব্রেরি করেছে। তো আমাদের মসজিদ লাইব্রেরিতে আরো কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে। অনেকগুলা যে আমাদের বই হচ্ছে সংকট আছে, বইয়ের সংখ্যা সংকট আছে। এই জন্য আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের হলের প্রত্যেক মুসলমান শিক্ষার্থী জেটেক মুসলিম কমিউনিটির সদস্য। এই লক্ষ্যে হচ্ছে আমাদের যারা নতুন শিক্ষার্থী আছে তাদের কাছ থেকেও আমরা একটা হাদিয়া নিব নির্দিষ্ট। সেটা হচ্ছে আমাদের মসজিদ লাইব্রেরির বইয়ের জন্য হচ্ছে বরাদ্দ থাকবে, সাথে অন্যান্য কাজেও ব্যয় করা হবে। এবং আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য আমরা একটা ফর্ম করেছি। এই ফর্মের মাধ্যমে হচ্ছে আমরা নতুন শিক্ষার্থীদেরকে নিব, যে এখানে হচ্ছে প্রত্যেকের নাম থাকবে, রেজিস্ট্রেশন করার সময় প্রত্যেকের নাম থাকবে, একটা রেজিস্ট্রেশন ফি থাকবে, ওইটা হচ্ছে 100 টাকা থাকবে। আমরা প্রত্যেক ব্যাচ থেকেই 100 টাকা করে নিয়েছি। এখানে প্রত্যেক শিক্ষার্থীর নাম থাকবে, ব্যাচ থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, রোল থাকবে, রক্তের গ্রুপ থাকবে, মোবাইল নাম্বার থাকবে, আর তার দক্ষতা থাকবে। এই ছিল হচ্ছে আমাদের
এছাড়া হচ্ছে আমাদের মসজিদ লাইব্রেরি যে চালু আছে, এখান থেকে হচ্ছে আমরা কিভাবে বই সংগ্রহ করব। বই সংগ্রহের জন্য আমাদের মসজিদ লাইব্রেরির ভিতরেই হচ্ছে রেজিস্ট্রেশন খাতা রাখা হবে। ওই খাতার মধ্যে হচ্ছে আমরা নিজেরা যে বই নিই ওই বইয়ের নাম লিখবো, এবং হচ্ছে আমি যে নিচ্ছি তার নাম লিখবো, সাথে হচ্ছে রুম নাম্বার কত ওঠে লিখবো, সাথে সাথে হচ্ছে ফেরত দেওয়ার ডেটও থাকবে। যখন হচ্ছে ফেরত দিব তখন হচ্ছে আমরা ওই ফেরত দেওয়ার ডেটও দিয়ে দিব। তো এইভাবেই হচ্ছে আমাদের কার্যক্রমগুলো চলতেছে। তো আশা করি সামনে হচ্ছে আমাদের আরো অনেক কার্যক্রম এবং বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করার প্রয়াস আছে। এই জন্য আমরা প্রত্যেককে আহ্বান করবো আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদেরকে পরামর্শ, সময় এবং হচ্ছে মেধা দিয়ে সহযোগিতা করার জন্য। সবশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের নিয়তকে কবুল করেন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে তার দ্বীনের খেদমতে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।